লোকসভা নির্বাচনে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার গঠন করেছে, তবে বিজেপিকে মিত্র দলগুলির ওপর নির্ভর করতে হয়েছে। বর্তমানে সরকার মিত্র দলগুলির সমর্থনের ওপর নির্ভরশীল। এনডিএতে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সিদ্ধান্তের ওপর মোদী সরকার টিকে রয়েছে। এই দুই নেতার ইতিহাস বিবেচনা করলে যে কোনো সময় কেন্দ্রীয় সরকারের সমর্থন প্রত্যাহার করা হতে পারে বলে আলোচনা চলছে। তারা যে কোনো সময় ইন্ডি জোটও চলে যেতে পারে। তবে বিহার লোকসভা নির্বাচনের আগে বিজেপি বড় পরিকল্পনা করে ফেলেছে। এই অবিশ্বস্ত দলগুলির ওপর নির্ভর না করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি নেতৃত্ব, যাতে কোনো রকমভাবে ইন্ডি জোটের পালে হাওয়া না চলে যায়। তাই এবার অপারেশন 272 টার্গেট করেছে তারা। অপারেশন 272 পরিকল্পনার কারণ কি? চন্দ্রবাবু এবং নীতিশ কুমার কোনো চমক দেওয়ার আগেই বিজেপি ছোট উপাদান দলগুলোর দিকে মনোযোগ দিয়েছে। মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে মহাজ্যোতিকে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দিল্লির রাজনৈতিক মহলে বিজেপির আক্রমণাত্মক অবস্থানের কথা আলোচনা চলছে। চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের ওপর নির্ভরশীল এখনও কেন্দ্রীয় সরকার। দিল্লির রাজনৈতিক মহলে বর্তমানে অপারেশন 272-এর চর্চা চলছে। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সমর্থনে বিজেপি 240 সাংসদের ওপর নির্ভর করে কেন্দ্রে সংখ্যালঘু সরকার গঠন করেছে। চন্দ্রবাবুর 16 এবং নীতিশের 12 সাংসদের সমর্থনে সরকার টিকে রয়েছে। বিজেপি এই নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার জন্য অপারেশন 272 পরিকল্পনা করছে। বিজেপির লক্ষ্য শরদ পাওয়ার গ্রুপের 8 এবং উদ্ধব ঠাকরে গোষ্ঠীর 9 সাংসদকে টার্গেট করা। তাদের পরিকল্পনা অনুযায়ী 272 সাংসদ জোগাড় করার চেষ্টা চলছে। আগে এই লক্ষ্য ছিল 260, কিন্তু মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর এটি 272 হয়েছে। গোষ্ঠী ভেঙে 1/3 সাংসদ বিজেপির সঙ্গে আনার চেষ্টা চলছে বলে আলোচনা চলছে। আর তাতে করে যদি এই পরিকল্পনা সফল হয় তাহলে মাথায় হাত পড়তে পারে মমতা রাহুলদের।